প্রিপোজিশনের যে সমস্যাগুলো আমরা বিশেষ করে ফেস করে থাকি, সেই সমস্যাগুলোর মধ্যে খুব বেশি কাছাকাছি ওয়ার্ডগুলা নিয়ে যেটা আমাদের হয়। যেমন এখানে আমি ২ টা ওয়ার্ড পেয়েছি। সেই ২ টা ওয়ার্ড নিয়ে আজকে আমি ডিসকাশন করব এবং এই ২ টার মধ্যে খুবই সিমিলারিটিস আছে, কিন্তু ডিফারেন্স খুবই সূক্ষ্ম, যেটা আমরা ধরতে পারি না। বাট আজকে আমি একদম ক্লিয়ার করে বলবো। তো সেটার মধ্যে হচ্ছে যে অ্যাবোভ, যেটির মানে হচ্ছে হায়ার দ্যান সামথিং, মোর দ্যান আ লেভেল, অ্যামাউন্ট অর স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখানে বেশ কিছু পজিশন আছে, টেম্পারেচার আছে, নাম্বার অ্যামাউন্ট আছে, স্ট্যান্ডার্ড আছে, লেভেল আছে অ্যান্ড র্যাঙ্ক আছে। এখন বেশ কিছু জায়গায় বেশ কিছু পার্থক্য থাকে, তো সেই জায়গাগুলো আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। যেমন আমরা অ্যাবোভটা উঁচু একটা জায়গায়, উঁচু কিছুতে খুব বেশি নাম্বার এ বা মান স্তর এগুলোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, পদমর্যাদা, উঁচু পদমর্যাদা এগুলাতে ব্যবহার করে থাকি, ঠিক আছে? সো যেমন পজিশন, দি ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, দি ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, আমার মাথার উপরে আছে। দি টেম্পারেচার ইজ অ্যাবভ 35 ডিগ্রি সেলসিয়াস টুডে, ঠিক আছে? এখানে টেম্পারেচারটা 35 ডিগ্রি সেলসিয়াস টুডেতে আছে, আজকে আছে। দেয়ার আর অ্যাবভ 100 স্টুডেন্টস ইন দ্য হল, এখানে 100 স্টুডেন্টস আছে একটা হলের মধ্যে। সো এই যে একটা সংখ্যা বা পরিমাপ, এটার আগে আমরা অ্যাবভ ইউজ করলাম। হার পারফরমেন্স ইজ অ্যাবভ অ্যাভারেজ, মানে তার পারফরমেন্সটা অ্যাভারেজের ছিল। অ্যান্ড র্যাঙ্ক, ম্যানেজার ইজ অ্যাবভ অ্যান অফিসার, এখানে র্যাঙ্কটা বোঝাচ্ছে আমাদের, ঠিক আছে, যে র্যাঙ্কটা কি পজিশনে আছে বা ম্যানেজারের পজিশনটা কোন জায়গায় অফিসার হিসেবে। সো এই জায়গাগুলো সবসময় আমাদের একটু হায়ার পজিশন, একটু মোর দ্যান আ লেভেল, মানে একটা লেভেলের উপরের স্থান, অ্যামাউন্ট বোঝাবে, স্ট্যান্ডার্ড বোঝাবে, মানে খুব কোয়ালিটিফুল একটা জিনিস বোঝাবে। সো এটা একটু উপরের স্থানকে বোঝাচ্ছে, তখন আমরা অ্যাবভকে ইউজ করতে পারছি। এবং ওভার আমরা উপরের জিনিসকেও বোঝাতে পারি, কিন্তু এই ওভারটা কখন ইউজ হয় সেটা দেখবো এখন। সো ওভার, ডিরেক্টলি অ্যাবভ, কাভারিং অ্যাক্রস ডিউরিং আ পিরিয়ড অফ টাইম, দ্যাট মিনস যখন উপর দিয়ে কোনো কিছু অতিক্রম করে যাচ্ছে। আচ্ছা, তো আমরা কি শিখলাম যে গত ইসে আমরা শিখেছি উপরে থাকবে, কিন্তু সেটা উপর দিয়ে চলে যাবে না, উপরে থাকবে। যেমন ফ্যানটা আমাদের মাথার উপরে আছে কিন্তু চলে যাচ্ছে না, কিন্তু যখন একটা প্লেন যাচ্ছে বা একটা বার্ড যাচ্ছে তখন আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো ওপরে যেটা অতিক্রম করবে বা ওপরে যেটা মুভিং করবে, রানিং থাকবে, সেটা হচ্ছে ওভার দিয়ে ইউজ করব। আর যেটা উপরে স্থির অবস্থায় আমাদের মাথার উপরে আছে, ঠিক সেগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাবোভ ইউজ করব। ক্লিয়ার? ওকে, তাহলে অ্যাবোভ আর ওভারের মধ্যে একটা পার্থক্য দেখলাম। এখন দেখি কাভারিং এর ক্ষেত্রে, ঢেকে রাখা, ঠিক আছে? আমরা একটা জিনিস যখন ঢেকে রাখবো, মানে উপরে রেখেছি কিন্তু আরেকটা জিনিস ঢেকে রেখেছি। যেমন আমি একটা বোতল একটা টেবিলের পরে রেখেছি, এটা কিন্তু ঢেকে রাখিনি, কিন্তু একটা কাপড় দিয়ে টেবিলের উপরটা ঢেকে রেখেছি, তখন আমরা ওভার ইউজ করবো। কিন্তু যখন বোতলটা টেবিলের উপরে রাখছি তখন আমরা অ্যাবোভ ইউজ করবো। তো দেখি এখন এক্সাম্পলগুলো দেখি। দি বার্ড ফ্লো ওভার দ্য রিভার, এখানে কি করেছে? বার্ডটা রিভারের উপর দিয়ে চলে গিয়েছে। কাভারিং, শি পুট আ ব্ল্যাঙ্কেট ওভার দ্য চাইল্ড, শিশুটির উপরে সে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিয়েছে, ঠিক আছে? এখন পজিশনও আমরা ঠিক উপরে দেখেছি যে পজিশনটা কি, ব্রিজ স্ট্যান্ডস ওভার দ্য ক্যানেল, ক্যানেলের উপর দিয়ে একটা ব্রিজ উঠে গেছে, ঠিক আছে, একটা ব্রিজ গিয়েছে। কিন্তু যখন একটা পজিশনে আমরা বললাম গত এসে অ্যাবোভে, সেই জায়গাটা কি ছিল? সে একটা পজিশনে ছিল, একটা র্যাঙ্কে ছিল, ঠিক আছে? সে পজিশনটা কিন্তু যাচ্ছে না বা বেশ কিছু জায়গা ধরে নেয়, কিন্তু এখানে এই যে একটা ক্যানেলের উপর দিয়ে গেছে। অ্যান্ড টাইম পিরিয়ড, উই ওয়ার্ক টুগেদার ওভার দ্য সামার, আমরা একসাথে কাজ করেছি সামারের সময়টা কালে, মানে একটা সময়কালের মধ্যে আমরা কাজ করেছি বেশ কিছু সময়টা। মোর দেন, বেশি। মোর দ্যান যখন বেশি, দি জার্নি টুক ওভার 3 আওয়ার্স, মানে 3 আওয়ার্স বেশি নিয়েছে, ওভার 3 আওয়ার্সের বেশি নিয়েছে, 3 আওয়ার্সের মধ্যে নাই। কমিউনিকেশন, উই টকড ওভার দ্য ফোন, আমরা কথা বলেছি কি, একটা ফোনের মধ্যে কথা বলেছে, ফোনের ওভারে কথা বলেছে। তো এই যে ওভারের ক্ষেত্রে আমরা যখন ফোনে কথা বলি তখন আমরা ওভার ইউজ করতে পারি। তো এই জিনিসটা, যে একটা জিনিস চলমান অবস্থায় আছে আর একটা জিনিস সিম্পলি স্টে করছে, দুইটার ক্ষেত্রে দুইটা ভিন্ন। একদম ক্লিয়ার অবস্থা, ওপরে যে জিনিসটা চলমান সেটার ক্ষেত্রে আমরা ওভার ইউজ করব, উপরে যে জিনিসটা চলমান না, স্থির, সেই জিনিসটার ক্ষেত্রে আমরা কি করব? অ্যাভব ইউজ করব। উপরে যে জিনিসটা দিয়ে ঢেকে রাখছে সে জিনিসটা আমরা ওভার ইউজ করছি, উপরে যে জিনিসটা রাখছি সেটার ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? অ্যাভব ইউজ করছি। এই যে কিছু কিছু সিম্পল সিম্পল ডিফারেন্স, এগুলাই।